জুলাই আন্দোলনে নেতৃত্ব দানকারী নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে আটকে রাখা সেই আয়নাঘরের সন্ধান মিলেছে। প্রধান উপদেষ্টার সাথে আয়নাঘর পরিদর্শনকালে তাদের আটকে রাখা সেই টর্চার সেল চিহ্নিত করেছেন তারা। বিস্তারিত শিহাব ইসলামের প্রতিবেদনে। এখানে আনার চোখ খুলে দিত, আবার এখান থেকে বের করার সময় চোখ হ্যান্ডকাপ লাগায় তারপরে ইনহেলেশন দিয়েছে। ওরা যখন আসতো তখন সাথে সাথে আমরা আবার ব্লাইন্ড ফোর্টে যখন আমরা আবার পিছন দিকে গিয়ে শুয়ে যেতাম। সেইভাবে করে আমাদের দিনগুলো পার হতো। ধরে ধাক্কা দিয়ে আবার বাড়ি করে ফিরছি। তখন থেকে এখন 9 মাসের প্লাস আমার আম্মুর কোনো খোঁজ নাই। গত বছরের জুনে সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে শুরু হয় আন্দোলন, যা পরবর্তীতে রূপ নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। এই আন্দোলন শেষ পর্যন্ত পৌঁছায় সরকার পতনের এক দাবিতে। ক্রমেই হিংস্র হয়ে ওঠে তৎকালীন সরকারের প্রশাসন। এই আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কারণে বর্তমান সরকারের দুই উপদেষ্টা নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদকে সাদা পোশাকে তুলে নিয়ে গিয়ে গোপন টর্চার সেলে নির্যাতন চালায় আওয়ামী প্রশাসনের গোয়েন্দা সংস্থার সদস্যরা। কিন্তু কোথায় টর্চার চালানো হয়েছিল এতদিন তা ছিল গোপনে, এবার তা সামনে এসেছে। জানা গেছে, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের ডিজিএফআই টর্চার সেলে আটকে রাখা হয়েছিল উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে। বুধবার 12 ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আয়নাঘর পরিদর্শনকালে নাহিদ ও আসিফ তাদের আটকে রাখা সেল দুটি চিনে ফেলেন। ওরা তো আসলে আমাদের পুরো সাউন্ড বোর্ডটা মানা করতো। সো ওরা যখন আসতো তখন সাথে সাথে আমরা আবার ব্লাইন্ড ফোর্টে যখন আমরা আবার পিছন দিকে গিয়ে শুয়ে যেতাম। সেইভাবে করে আমাদের দিনগুলো পার হতো। ধরে ধাক্কা দিয়ে আবার বাড়ি করে ফিরছি। তখন থেকে এখন 9 মাসের প্লাস আমার আম্মুর কোনো খোঁজ নাই। নাহিদ ইসলাম জানান, যে কক্ষে তাকে আটকে রাখা হয়েছিল সেই কক্ষের একটি পাশে টয়লেট ছিল, যা ছিল বেসিনের মতো। 5 আগস্টের পরে সেই সেলগুলোর মাঝের দেয়াল ভেঙে ফেলা হয় এবং দেয়ালগুলো রং করা হয়েছিল। তার মতে এসব পরিবর্তন সেলটির চেহারা বদলে দিয়েছে, তবে সেলটি এখনও তার স্মৃতিতে স্পষ্ট রয়েছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এখানে আনার চোখ খুলে দিত, আবার এখান থেকে বের করার সময় চোখ হ্যান্ডকাপ লাগায় তারপরে ইনহেলেশন দিয়েছে। কতক্ষণ রাখতে ইন্টারভিউশনে তো এখানে সারা রাতেও ইন্টারভিউশন করতো। এখানে একজনের বা কোনো অজ্ঞান হয়ে গেলে কনসিয়াসনেস না থাকলে এখানে লাইন অফ ইনফরমেশনটা কি তোমাদেরকে পয়সা দিচ্ছে কে আন্দোলন কেন করতেছি। অন্যদিকে আসিফ মাহমুদ সজীব জানান, তাকে যে কক্ষে আটকে রাখা হয়েছিল সেই কক্ষের দেয়ালে আগে একটি খোপ ছিল, যেখানে এক্সস্ট ফ্যান ছিল, যা এখন আর নেই। জানান, দেয়াল দেখে কক্ষটি চিনতে পেরেছেন তিনি। কক্ষটি আগে অনেক ছোট ছিল, কিন্তু এখন দেয়াল ভেঙে বড় করা হয়েছে। এই কক্ষে তাকে 4 দিন আটকে রাখা হয়েছিল এবং বাইরের কারো সঙ্গে কথা বলার অনুমতি দেওয়া হয়নি। টয়লেট কক্ষের বাইরে থাকায় তাকে চোখ বেঁধে টয়লেটে নিয়ে যাওয়া হতো। কি পরিমাণে একটা দেশকে সর্বদিকে ধ্বংস করা যায়, এমনকি মানুষের একেবারে সামান্যতম যে মানবিক অধিকার সেটুকু থেকে বঞ্চিত করে রেখে দেওয়া হয়েছে। আজকে এটা জাতির জন্য একটা বড় চূড়ান্ত রকমের একটা ডকুমেন্ট হবে। আপনাদের সাক্ষী রেখে আপনাদেরকে নিয়ে এসে আমরা শরীক হলাম এটাতে। যারা এই ভুক্তভোগী তাদের সঙ্গে কথা বললাম। এটা যে বাচ্চা মেয়েকে বলতেছেন আমার মাকে আর দেখতে পাচ্ছি। শিহাব ইসলাম, এটিএন নিউজ। খবর দিতে পারলাম।